আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর বিষয় হচ্ছে সিলিং ফ্যান ওপেন করা। সিলিং ফ্যান কীভাবে খুলতে হয়। এই ফ্যানটির কয়েল চলে গেছে, যার কারণে সিলিং ফ্যানটি খুলতে হবে। এই যে এখানে যে 3টি নাট আছে, এগুলো খুলতে হবে। এটার যে পুরোটাই খুলতে হবে। তার জন্য আমার দরকার একটি বল পিন হ্যামার আর 3টি বড় বড় নাট আর একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের জন্য আমি এখান থেকে নাটগুলো নিয়ে নিচ্ছি। যদি আমার কাছে নাট 2টা আছে, আরেকটা নাই, হারিয়ে গেছে। তারপরে আমি আজকে ওপেন করব এই ফ্যানটি। এই যে বল পিন হ্যামার, খুলে নিচ্ছি। আমি নাটগুলো খুলতেছি। নাট খোলার পর আমি কভার খুলবো পুরোটাই। পোড়া গন্ধ আসতেছে ফ্যানের ভিতর থেকে। এই যে আমি খুলে নিলাম, এবং কি নাট যে বড়গুলো আছে এগুলো হালকা করে লাগিয়ে নেবো, ভালো করে না, অতি টাইট করে না, কিন্তু লাগাবো, ভালো করে লাগাবো, কিন্তু টাইট করা যাবে না। তারপরে আমি ধরে এটা আলগিয়ে ধরে বাড়ি মারতে হবে আমাকে এভাবে। তার আগে দাগ দিয়ে নিতে হবে। আমি একটি দাগ দিয়ে নিছি। খোলার আগে ফ্যানে অবশ্যই একটি দাগ দিয়ে নিতে হবে, যাতে এটি সব জায়গাটা যেভাবে খুলতেছে এভাবে থাকে। খোলা হয়ে গেছে, সম্পূর্ণরূপে খোলা হয়ে গেছে। এই যে খুলে ফেললাম, এই যে খুলে নিছি আমি। আর এই যে এখানে কয়েল যে পুড়ে গেছে, এই যে কয়েলটা পুরা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাকে এই কয়েলটা পরিবর্তন করতে হবে। তার আগে আমাকে এই যে এটা ভালো করে বসাতে হবে। এটা আমি এখন এক পাশে রাখবো। এবার আমাকে এইগুলো খুলতে হবে, ফ্লায়ার্সের সাহায্যে এগুলো খুলতে হবে। যদি আমি হাত দিয়ে খুলতেছি, নাট বল্টগুলো যথাযথ স্থানে রাখতে হবে, হারিয়ে গেলে পরে আর পাওয়া যাবে না। তারপর আমি এই নিচেরটা খুলে নেব। এই যে আমার নাটটা খুলে নিই, খুলে নিয়ে লুজ দিলাম, তারপর এটা ঘুরে ঘুরে খুলে ফেলবো। তার আগে খোলার আগে এটা উপর দিকে উঠিয়ে নেওয়াটাই ভালো হবে। যে এবারে সুন্দর মতো খুলে আসতেছে। খুলে গেল। আর এটা খোলার জন্য আমাদেরকে এখানে হিট দিতে হবে, অর্থাৎ আগুনের তাপ দিতে হবে। ব্লু টর্চ থাকলে ব্লু টর্চ দিয়ে দিবেন, আর ব্লু টর্চ যদি না থাকে অন্য যে কোনো পদ্ধতিটা এখানে গরম করে বা যেভাবে হোক খুলে নেবেন এই বেয়ারিংটা। আর এটা খোলার জন্য ফুল ইউজ করতে পারেন, বেয়ারিংটা খোলার জন্য ফুল ইউজ করতে পারেন। বেয়ারিং খোলার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কি আপনি ফুলার ব্যবহার করুন, এবং কি এই যে বডি থেকে বেয়ারিংটা আগে আলাদা করার জন্য আপনি ব্লু টর্চ ব্যবহার করুন। অতিরিক্তভাবে আমি যেভাবে খুলছি এভাবে অতিরিক্ত জোরে যদি প্রেশার পড়ে বডির উপর, বাড়ি পড়ে, তাহলে বডিটা ভেঙে যায়, ফলে পুরো প্যান্টটাই অকেজ হয়ে পড়ে। তাই আমাদেরকে যথাযথভাবে আস্তে আস্তে সেফটি রেখে খুলতে হবে। যেহেতু এটি ইলেকট্রিক্যাল কাজ, সেহেতু সর্বদা সেফটি রাখবেন। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কাজ সব ক্ষেত্রেই আপনি সেফটি রাখবেন।
কেননা সর্বপ্রথম আপনার জীবন, তারপরে এই কাজ। এবার আমি এটা খুলে দেখাবো। যদি আমার কাছে ব্লুটুথ নাই, আমি আগুনের সাহায্যে খুলবো। দেখুন আমি এটা আগুন দিয়ে খুলছি, এখনো ধোঁয়া বেরোচ্ছে। আগুন দিয়ে খোলা, যদি আমি ব্লুটুথ নাই কিন্তু অন্য পদ্ধতিতে আমি আগুন দিয়ে খুলছি, এটা যে ধোঁয়া বেরোচ্ছে অনেক তাপ, অনেক গরম। প্রচুর গরম। এটাকে আমি আলাদা করে রাখি। এভাবে আপনি একটি সিলিং ফ্যান খুলে ফেলতে পারেন অতি সহজে। এখন আমার কয়েলটা খোলার পালা। কয়েলটা কিভাবে খুলবো? গরম এখনো, জিনিসটা এখনো পুরোপুরি গরম। তার আগে খোলার আগে আমি এই যে এটা কিভাবে খুলে ফেলবো তারগুলো, আমি যে কোনো একটা কয়েল কাটবো। এই পাশের একটি কয়েল, এই পাশের একটি কয়েল। তারপর আমি হিসেব করে রাখবো কোন পাশে কত প্যাঁচ আছে, টার্ন সংখ্যা কত। এই যে আমি কেটে নিচ্ছি। যদিও কম নিয়ে ধরতে হয়, কেটে নিলাম, আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। পুরাতন ফ্যান রিপেয়ার অর্থাৎ রিওয়াইন্ডিং করার সময় এইভাবে করতে হয়। কাটা হয়ে গেছে। এখন আমি এভাবে উল্টিয়ে নেব, উল্টে আমি এটা টান দিয়ে বের করে ফেলবো এই কয়েলটা। একটু কষ্ট হয়। খুলে নিলাম। এখন এখানে কতটি প্যাঁচ আছে এটা গুনে ফেলবো, এবং আমি এটা নোট করে ফেলবো। তার জন্য আমি একটি খাতা ইউজ করতে পারি, ফেড অর্থাৎ এটা মনে রাখার জন্য। এই যে কয়েল পুরোটাই পুড়ে গেছে। ফ্যানের ডাটা আমি লিখে রাখি। বাহির সাইডে আপনার কত প্যাঁচ আছে, এটা এখানে হবে। বাহির বলতে এটাকে বোঝাচ্ছি। এখন এখানে স্টার্টিং কোনটা রানিং কোনটা আমি কিন্তু শিওর জানি না। যখন প্যাঁচ সংখ্যা মনে করবো তখন আমি বুঝতে পারবো কোনটা স্প্রিং কোনটা রানিং। ভিতর এবং গনার পরে আমি এগুলা ডাটাটা এখানে লিখবো। তারপরে কয়েল সেম একই গেজের ওয়্যার কিনে এনে আমি পুনরায় ওয়াইন্ডিংটা করবো। আজকের জন্য এই পর্যন্ত। ওয়াইন্ডিং করার সময় হলে আমি আরেকটি ভিডিও তৈরি করব, ওইটা দেখে নিতে পারেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।